নমস্কার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে গত ভিডিওতে কন্যগড়ের শকুন্তলা কালীবাড়ি পুজো এবং কাশ্মীরে যে সন্ত্রাসী হামলায় যে নিহত হয়েছিল সে ব্যাপারে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে আবার এসেছি কন্যগড়ের শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো নিয়ে আলোচনা করবার জন্য। সেই পুজোতে আমরা দেখেছি আমাদের সৎসঙ্গী গুরু ভাই বোনদেরও যোগদান করতে। সেই ব্যাপার নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। তখন গত 26শে এপ্রিল বাংলার 12ই বৈশাখ শনিবার মা শকুন্তলার পুজো কন্যগড়ে হয়ে গেল। কন্যগড়ে 136 বছরে এই পুজো ঘিরে জেলা ও জেলার বাইরের বহু মানুষের সমাগম হয়েছিল। প্রতি বছর বাংলার এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার মায়ের পুজোর আয়োজন করা হয় বাংলার বিভিন্ন জায়গায়। বলা হয়ে থাকে কন্যগড় তথা হুগলি জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যপূর্ণ এই শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো। মায়ের এই পুজোকে ঘিরে মেতে উঠেছিল শহরতলি কন্যগড় এলাকা গত শনিবার। এই পুজোর বিষয় নিয়ে আমি ধর্মের নামে কাশ্মীরে মানুষ হত্যা ও কন্যগড়ে শকুন্তলা মায়ের পূজায় জীব হত্যা এই নামে আমার আগের ভিডিওতে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত সৎসঙ্গী গুরু ভাই বোনদের সম্পর্কে কিছু বলবার জন্য এসেছি। বহু সৎসঙ্গী দাদা ও মায়েদের দেখেছি শকুন্তলা রক্ষাকালী পুজোয় যায় জল ঢালতে ও পুজো দিতে। আজ থেকে 40 বছর আগে যৌবনে যখন আমি গিয়েছিলাম পুজো দেখতে, তখনও দেখেছিলাম আর আজও দেখছি আমার পরিচিত সৎসঙ্গী বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী গুরু ভাই বোন মায়ের পুজো দিতে যায় কন্যগড় শকুন্তলা মন্দিরে। দেখেছি নধর কচি শিশু ছাগলকে মায়ের সামনে বলি দিতে নিয়ে যেতে, আর দেখেছি সেই ছোট্ট অবলা শিশু ছাগল ছানার কচি মাংস মায়ের প্রসাদ কষা করে রান্না করে খেতে ও আশপাশের মানুষকে সে প্রসাদ বিলোতে। আর মায়ের পূজার নামে সেই অধর্মীয় পাপ আচরণ থেকে উদ্ভূত মায়ের প্রসাদ নামে অভিহিত তামসিক পাপান্ন অভূতপূর্ব ভক্তি ভরে মাথায় ঠেকিয়ে গ্রহণ করতে দেখেছি সৎসঙ্গী দাদা ও মায়েদের। অথচ এই সমস্ত সৎসঙ্গীদের মধ্যে অনেকেই জানেন বাংলাদেশে সৎসঙ্গ আশ্রম থেকে অনতি দূরে এক তান্ত্রিকের একটা আশ্রম, একটা ডেরা ছিল। সেই তান্ত্রিকের তন্ত্র সাধনায় সিদ্ধি লাভের জন্য তান্ত্রিকের আখড়ায় হাড়িকাঠের সামনে বেঁধে রাখা ছাক শিশুকে উদ্ধার করার জন্য ঠাকুরের বুক ফাটা আকুল কান্না ছটফটানির কাহিনী। ঠাকুরের সেই আকুল কান্নার পাগলের মতো ছটফটানি দেখে না থাকতে পেরে ঠাকুরের এক ভক্ত প্রাণের মায়া ত্যাগ করে অসীম সাহসে তান্ত্রিকের ডেরায় ঢুকে তান্ত্রিকের সামনে থেকে ছোট্ট ছাগলছানাকে ছিনিয়ে আনে। আর ভয়ঙ্কর আক্রোশে পিছন পিছন খাড়া হাতে অভিশাপ দিতে দিতে ছুটে আসে সেই ভয়ঙ্কর উন্মাদ তান্ত্রিক। কিন্তু তাতে ভয় পায় না সে মূর্খ ভক্ত শিষ্য। ছুটে এসে ঠাকুরের কোলে তুলে দেয় সেই ছোট্ট ছাগলছানাকে। সেই ছোট্ট শিশুকে কোলে নিয়ে আনন্দে চোখের জলে ভাসতে থাকে ঠাকুর ছোট্ট শিশুর মতো। সামনে এসে দাঁড়ায় সেই তান্ত্রিক। ঠাকুরের সেই ছোট্ট ছাক শিশুকে নিয়ে পাগলের মতো আদর করা ও শিশুর মতো আনন্দ করা দেখে বিস্ময়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে তান্ত্রিক। হাত থেকে তার খসে পড়ে যায় তান্ত্রিকের সেই তন্ত্র সাধনার জন্য হাতে ধরে রাখা খাড়া। চোখের সামনে দেখতে পায় জীবন্ত মহাদেবকে। ছোট্ট ছাক শিশুকে গভীর ভালোবাসায় বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শ্রী ঠাকুরকে দেখে অনুশোচনায় অনুতপ্ত হৃদয়ে তান্ত্রিকের দুচোখ বেয়ে নেমে আসে জলের ধারা। হাঁটু গেড়ে বসে পড়ে তান্ত্রিক ঠাকুরের সামনে, সাষ্টাঙ্গে প্রণাম করে ঠাকুরকে। তারপর
চোখের জলে ভাসতে ভাসতে চলে যায় সেই তান্ত্রিক। পরদিন সকাল থেকে আর দেখা যায় না গ্রামে সেই তান্ত্রিককে। তার ডেরা ছেড়ে চলে যায় দূরে, অনেক দূরে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে তান্ত্রিকের সেই সাধনার অপবিত্র স্থান, সেই ডেরা। এই ঘটনা সৎসঙ্গীরা জানে, অনেকেই জানে, তারা শুনে থাকবে, সৎসঙ্গে পড়ে থাকবে বইয়ের পাতায়। ভাবলে আশ্চর্য লাগে। এই ঘটনা সৎসঙ্গ অনুষ্ঠানে শোনার পরও ঠাকুরের শোনার সৎসঙ্গীদের কেউ কেউ সৎসঙ্গীরা আজও ভিড় করে মায়ের কাছে ছাক শিশুকে বলি দিয়ে মনস্কামনা পূরণ করার জন্য। এ আমাদের সৎসঙ্গীদের লজ্জা, অমার্জনীয় অপরাধ। আমরা জীব হত্যাকারী সৎসঙ্গীরা আর তাবিজ, মাদুলি, আংটি, মালা, শেকড়, হাতে লাল কালো সুতো ধারণকারী, ৩৩ কোটি দেবদেবতায় বিচরণকারী, কুসংস্কার ও মৃত্যুকে আবাহনকারী সৎসঙ্গীরা নাকি ঠাকুরের সোনার সৎসঙ্গী? আমাদের মাথায় সমস্ত গ্রহের বিগ্রহ দয়াল ঠাকুরও আছেন, ও সমস্ত গ্রহরাও আছে তাবিজ, মাদুলি, আংটি, শেকড়, জলপড়া, তেলপড়া, হাতে লাল কালো সুতো, গলায় মালা ও কোমরে পাথর, ৩৩ কোটি দেবদেবতা, হাজারো গুরু, কুলগুরু, কুসংস্কার। আছে মাথার ওপর মৃত্যুর দেবতা যমের উপস্থিতি। একসঙ্গে সব গিজগিজ করছে। মাথার ওপর যমের উপস্থিতি এই জন্যে বললাম, মায়ের সামনে বলির জন্য রাখা হাড়িকাঠ, সেই হাড়িকাঠকে গঙ্গার জল ঢেলে ভক্তি ভরে ধুয়ে দিচ্ছে, প্রণাম করছে দাদারা, এমনকি মায়েরা। এ কী করে সম্ভব? যেখানে নিরীহ কচি অসহায় ছাগলছানার গলা আটকে রেখে নির্মম নৃশংসভাবে শরীর থেকে মাথাকে আলাদা করে দেওয়া হয় ধারালো অস্ত্রের সাহায্যে, সেই স্থানকেও কেউ পুজো করতে পারে, বিশেষ করে মায়েরা পুজো করতে পারে, তখন সহজেই তাদের বায়োলজিক্যাল মেকআপ বোঝা যায়। যাই হোক, এই পুজোর নাকি বিশেষ বৈশিষ্ট্য আছে। কঠোর নিয়ম ছিল সূর্যাস্তের পরে মূর্তি তৈরি হবে, আবার সূর্য উদয়ের আগেই এই পুজো শেষ হবে, আর পরের দিন অতি প্রত্যুষেই সূর্যোদয়ের আগেই প্রতিমা বিসর্জন হবে। কে তৈরি করেছিল এই নিয়ম? এই নিয়ম তৈরির পেছনে আধ্যাত্মিক বা বৈজ্ঞানিক ভিত্তি কী ছিল যুক্তি কী ছিল তা জানি না, কেউ বলতেও পারেনি। তবে যেটা ছিল সেটা হলো একটা রহস্যময়, গা ছমছম করা ভয়ার্ত পরিবেশ তৈরি করা। কারণ একটা ভয়ার্ত পরিবেশ সৃষ্টি না করলে ভক্তি আসে না ভক্তদের, অর্থাৎ ভয়ে ভক্তি, কিছু না করে পাওয়ার ভক্তি। কিন্তু শুনেছি এখন নিয়ম পাল্টে গেছে। কবে থেকে এই নিয়ম পরিবর্তন হয়েছে আমার জানা নেই। কেন পাল্টে গেল, কে পাল্টে দিল? এই পাল্টে যাওয়ার পিছনেই বা কী আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ভিত্তি আছে? কোন যুক্তিতে, কোন আধ্যাত্মিক বা ধর্মীয় নেতার বিধানে এই নিয়ম তৈরি হয়, আবার এই নিয়ম পাল্টে যায়? এর বাস্তবতাটা কি? এই নিয়ম পাল্টে যাওয়ার পিছনে যে বাস্তবতা আছে সেটা জানা যায় যে এখন এলাকায় পুজোর সংখ্যা বেড়েছে। আগে যেখানে একটা সময় শকুন্তলা কালী পুজোর দিনে এখানে সময়ের সঙ্গে সঙ্গে একটা দুটো করে বাড়তে বাড়তে মোট 9টি পুজো হতো, এখন সেখানে পুজোর সংখ্যা বাড়ছে দিন দিন। ফলে বেড়েছে মূর্তি তৈরির চাপ। সেই কারণে এখন আর আগের নিয়মে এক রাতে সূর্যাস্তের পরে মূর্তি তৈরি, এই নিয়মে পুজো হয় না। মূর্তি তৈরির চাপে আগে থেকে ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে যায়। এর থেকে প্রমাণ হয় নিয়মের কোনো মা বাপ নেই, প্রকৃত কোনো উৎস নেই, সবটাই মানুষের ইচ্ছে মতো তৈরি, মানুষকে রহস্যময় জগতে নিয়ে যাওয়ার এক চতুর পরিকল্পনা। আর যদি নিয়মের কোনো বিজ্ঞানভিত্তিক উৎস থেকেও থাকে, সেই উৎস আবার কোন নিয়মকে মেনে ঐতিহ্যকে রক্ষা করার তাগিদে ভাঙা হয়? প্রশ্নগুলি উঠবে না? উঠতেই পারে, কিন্তু তাতে না উদ্যোক্তাদের না সাধারণ মানুষের কারো কিচ্ছু এসে যায় না। এর থেকে এটা স্পষ্ট, মানুষ নিজে নিজেই নিয়ম তৈরি করে ও নিজে নিজেই নিয়ম ভাঙে। এই নিয়ম তৈরি করার পিছনে যেমন মানুষের জীবনীয় উপাদান আছে, আবার আছে মুষ্টিমেয় স্বার্থান্ধ মানুষের ভয়ঙ্কর লোভ ও মরণীয় উপাদান। তাই সব কিছু না জেনে না বুঝে কুসংস্কার বলে যেমন উড়িয়ে দেওয়ার কিছু নেই, ঠিক তেমনি তলিয়ে দেখতে হয় সমস্ত সামাজিক রীতি নীতি, সংস্কার, ধর্মীয় আচার আচরণ ইত্যাদির পিছনে বিশেষ কী জ্ঞান
অন্তর্নিহিত আছে যা জীবনীয়। যদি মরণীয় কিছু থেকে থাকে তাকে খুঁজে বের করে সমূলে উৎখাত করতে হয়, আর যদি জীবনীয় কিছু থেকে থাকে তাকে রক্ষা করতে হয়। আর এসবই করতে হয় মানবজাতির বাঁচা ও বাড়ার স্বার্থে, সভ্যতার বিকাশে। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবসময় তাঁর মায়ের বলা কথাটা বলতেন, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কিন্তু আমরা তা কখনোই করি না। ছাই উড়িয়ে দেখি না, ছাইয়ের স্তূপের নিচে কিছু আছে কি না সেটা দেখি না। হয় ছাইকে এক নিমেষে ফুৎকারে উড়িয়ে দিই, নতুবা সেই ছাইয়ের গাদার ওপর বংশ পরম্পরায় ও যুগের পর যুগ নিমজ্জিত থাকি। তা সে যতই কেউ মহান সংস্কারক, ফুলফিলার দ্য গ্রেট, মহান পরিপূরণকারী, বা ফুলফিলার দ্য বেস্ট, সর্বোত্তম পরিপূরণকারী কেউ আসুক না কেন, আর এসে আমাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমরা সেখানেই সেই ছায়ের গাদার উপরেই আমরা নিমজ্জিত থাকি, ডুবে থাকি। সেখান থেকে বেরিয়ে আমরা আসার চেষ্টাই করি না, বরং সেই মহান সংস্কারক বা পরিপূরককে, কিংবা মহান সর্বোত্তম সংস্কারক, সর্বোত্তম পরিপূরককে হেনস্থা হতে হয়েছে এই সমস্ত মুষ্টিমেয় স্বার্থান্ধ মানুষের হাতে। কোনো সরকারও চেষ্টা করেনি এই সমস্ত সংস্কার বা কুসংস্কার সম্বন্ধে মানুষের মধ্যে যে ভুল ভ্রান্তি যা কিছু জমে আছে সেই মানুষকে সচেতন করে তুলে চোখ খুলে দিতে, অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর বুকে ফিরিয়ে আনতে কেউ চেষ্টা করেনি। আবার কোনো কোনো রাজনৈতিক দল কুসংস্কার বিচার না করেই সমূলে উৎখাত করে দিতে চেয়েছে সমস্ত ধর্মীয় বিশ্বাস, সমস্ত ঐতিহ্যকে। আর সাধারণ মানুষ কোনো দিনই চায়ও না জেগে উঠতে, চোখ খুলতে, জানতে, বুঝতে। তাকে যতই বলা হোক বা বোঝানো হোক না কেন, তাদের ধারণা আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা। কিন্তু তারা এতটাই অজ্ঞ, অদূরদর্শী, এতটাই বেকুব, এতটাই মূর্খ, অলস, দুর্বল, ভীরু আর কুসংস্কারাচ্ছন্ন যে এই আগুনের আঁচ যে একদিন তাদের গায়ে এসে লাগবে, লেগে তাদের খাক করে দেবে পরিবার পরিজন সহ সবাইকে, সেদিকে কোনো হুঁশ নেই। তাই এরা জানে না যে বিজ্ঞানের ভাষায় যেমন আছে এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশান, ঠিক তেমনি যোগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, তুমি যা করছো বা করে রেখেছ ভগবান তাই গ্রাহ্য করবেন, আর সেগুলির ফলও পাবে। ঠিক তেমনি যা ইচ্ছা তাই করবে তুমি, তা করলে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। যেখানে বলির নামে মায়ের সন্তানকে হত্যা করা হবে, সেই হাড়ি কাঠকে গঙ্গার জল ঢেলে ভক্তি ভরে প্রণাম করছে দাদা ও মায়েরা। এ দৃশ্য দেখে বিস্ময়ে ভাবি, কি অদ্ভুত দৃশ্য! হত্যাস্থানের প্রতি কি ভালোবাসা, ভক্তি ও মমত্ববোধ মায়ের ভক্তদের। এর একটা কারণও আছে। যারা শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে শিক্ষা দান করে এদের অজ্ঞানতার ঘোর অন্ধকার থেকে বের করে আনবে, তারা মুখে এক আর কাজে আর এক রকমের, অর্থাৎ জালি কপট চরিত্রের, যাকে বলা হয়ে থাকে শস্যের মধ্যেই ভূত। যে শস্য দিয়ে ভূত তাড়াবে সেই শস্যকেই ভূতে ধরে ফেলেছে। তাই তারা সাধারণ মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকে, আর দিনে দিনে আরও অন্ধকারে ডুবে যায়। যদিও এই সমস্ত শিক্ষকেরাও দিনের শেষে নিজেদের হাতে তৈরি এই ভয়ঙ্কর অশিক্ষার, অজ্ঞানতার ঘোর পাপের অন্ধকারে ডুবে যায়, তাদের অস্তিত্ব বিপন্ন হয়। এরকম সৎসঙ্গীদের মধ্যেও দেখা যায়, প্রচুর পরিমাণে দেখা যায়। সাধারণ সীমাহীন ভাঙাচোরা, সহজ সরল, বেকুব, দুর্বল, ভীরু, মূর্খ, অলস, কুসংস্কারাচ্ছন্ন সৎসঙ্গী যেমন দেখা যায়, ঠিক তেমনি দেখা যায় বিশ্বের বিস্ময়, সর্বশ্রেষ্ঠ বিস্ময়, যুগাবতার পরম প্রেমময় যুগপুরুষোত্তম পরম পুরুষ, পরম উৎস, পরম কারণ, পরম অস্তিত্ব, পরম সত্তা, পরম কারণ, সর্বশক্তিমান, সর্বব্যাপী, সর্বজ্ঞ, রক্ত মাংস সংকুল জীবন্ত ঈশ্বর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যারা প্রথম সারির বার্তাবাহক, যারা তাঁর বীজ নাম বহনকারী ও দানকারী ঋত্বিক, যাজক, অধৈর্য, তাদের মধ্যে অনেককেই দেখা যায় তাবিজ, মাদুলি, আংটি, হাতে গলায় মালা, হাতে লাল, হলুদ, কালো সুতো, টুকটাক ঝাড়ফুঁক, তেল পরা, জল পরা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ওপর গভীরভাবে নির্ভরশীল। আবার এরাই জনসমক্ষে দাঁড়িয়ে বলবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি অবতারই, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর, তিনি গণেশ,
তিনিই কালী, তিনিই দুর্গা, তিনিই ৩৩ কোটি দেবদেবতার মূর্ত রূপ। তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি সমস্ত গ্রহের বিগ্রহ, তিনি সমস্ত স্পন্দনাত্মক, ধন্যাত্মক, কম্পনাত্মক যত রকমের নাম আছে সমস্ত নামের আধার। এরকম নানা রকম জ্ঞানগর্ভ ভাষণ দেবে হাতে, গলায় আংটি, মাদুলি, মালা ঝুলিয়ে। এদের সারা শরীরের তাবিজ, আংটি, মাদুলি, মালা, আর ঘরে আছে নানা দেবদেবীর মূর্তি। এরাই আবার বহুনৈষ্ঠিক নিয়ে লম্বা চওড়া বক্তৃতা দেবে, দেয়ও সব জায়গায়। এরা এতটাই চতুর, নিজের কাজের সপক্ষে দুর্বলতাকে ঢাকতে অজুহাত হিসেবে ঠাকুরকেও ঢাল করতে এরা ছাড়ে না। এরা সগর্বে বলে ঠাকুরের হাতেও তাবিজ ছিল। আবার কেউ কেউ বলে ঠাকুরের ডান হাতে নাকি হিরে বাঁধা আছে। হাতে মালা নিয়ে বলে নাম করার সুবিধার জন্য বিক্ষিপ্ত মনকে নিয়ন্ত্রিত করতে হাতে মালা রাখে। মন এদিক ওদিক ছিটকে চলে যায়, সেই জন্য হাতে মালা রেখে গাড়ি করে যাচ্ছি, দৃশ্য দেখতে দেখতে মনটা চলে যাচ্ছে অন্যদিকে, সে মনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য হাতে আমার মালাটা, সেই মালাটাতে আমি গুনে 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 করতে 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 একটা সময় এসে যায় যেটা অটোমেটিক হতে থাকে। অথচ এরাই প্রথম সারির, আমাদের মতন পিছনের সারির না, আমাদের মতন সাধারণ ভাঙাচোরা সৎসঙ্গী নন। এরা বিরাট এক একজন জ্ঞানী পণ্ডিত। এরা বলবে হাতে মালা নিয়ে বলে নাম করার সুবিধার জন্য বিক্ষিপ্ত মনকে নিয়ন্ত্রিত করতে হাতে মালা রাখে। ঠাকুর আর্যকৃষ্টের কিছুই বাদ দেননি, তিনি কোনো কিছুকেই অশ্রদ্ধা করেননি, ত্যাগ করেননি। তিনি এটা করেছেন, তিনি ওটা করেছেন ইত্যাদি নানা বাক্য মানে নিজেকে ত্রুটিহীন একনিষ্ঠ প্রাণ ভক্ত হিসেবে তুলে ধরেন নিজের দুর্বলতাকে ঢাকতে। কিন্তু ভুলে যান এ কথা যে আমরা কোনটা পালন করব। তিনি সমগ্র জীবনে যা যা করেছেন সেটা পালন করব, নাকি আমাদের যা যা পালন করতে বলে গেছেন সেটা পালন করব। যতবার ঈশ্বর মানুষের রূপ ধরে মাটির বুকে নেমে এসেছেন মানুষকে বাঁচাতে ও বেড়ে ওঠার দিকে নিয়ে যেতে, ততবার ওই জীবন্ত ঈশ্বর শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী শ্রী বুদ্ধ, শ্রী শ্রী যিশু, শ্রী শ্রী হযরত মুহাম্মদ, শ্রী মহাপ্রভু শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও বর্তমান সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তাদের যে মিশন, সেই মিশন প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টির কারণ হয়েছে তথাকথিত তাদের ভক্তরা। মানুষের বাঁচা বাড়ার ও জীবনের নির্মল আনন্দ লাভের পথে শত্রুতা যদি কেউ করে থাকে তারাই করেছে। সাধারণ মানুষকে সেই নানা রকম কুসংস্কারের মধ্যে ডুবিয়ে রাখতে তারা দ্বিধা করেনি, ঠাকুরের উপর চাপিয়ে দিয়েছে। ঠাকুর কোনো কিছুই বাধা দেননি, ঠাকুর কোনো কিছুই বিরুদ্ধে তিনি কোনো কিছু বলেন না, কিন্তু তিনি আমাদের যেটা করতে বলেছেন সেটা স্পষ্টভাবে বলে দিয়ে গেছেন। তার হাজার হাজার বাণীর মধ্যে দিয়ে আমরা কি করব, আমাদের কি করা উচিত, কিন্তু আমরা তার যে ইচ্ছে সেই ইচ্ছেকে আমরা মূল্য দিইনি। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।